আরে কি হইছে? আবারও মারছে। কে মারছে? তোমার জামাইরা। ওই দিন তোমার বড় জামাই পানি চুবাইলো, আজকে দুইটা মিললে আমারে ফুটবলের মতন দাও কি ভুল লাগতেন লাগতেইলো আমারে। কি লিগে লড়তেছে? তোমার দুই জামাই চা দোকানে এসে চা খাওয়ালে ঝগড়া লাগাইছে, এরপর চা টানাটানি করতে গিয়ে কাঠটা পর্যন্ত ফালাই ভাঙ্গা ফালাইছে। রশিদ ভাই, তোমার এই দুই জামাই ছোট লোক বেদব ইতর ফাজিল। তা না হইলে শ্বশুর বাড়িতে কেউ ঝগড়া করে? আচ্ছা বাড়িতে না ঝগড়া করস, এর লেগে রাস্তাঘাটে দোকান পাঠাইয়ে ঝগড়া করে লাগবো? এই দুনিয়ার কি আর কোনো পোলা পাও নাই? হ্যাঁ, এই অসভ্য দুইটার কাছে দুইটা মায়ের কি লিখে দিতে গেছো? তুমি রে খালি সহ্য করছো না? আমি যদি তোমার জায়গায় হইতাম লাইতে দুইটারে বাইতে বার করে দিতাম। চাচা, সিদ্দিক কাকাই ঠিকই কইছে। আপনার যে দুই মাইয়ার জামাই দুইটাই হারামি, একটাও ভালো মানুষ না। আমি তো ঠিকই জানি এরা দুইজন বয়ান মারতেছে, কেউ আমারে টাকা দিব না। আমার চায়ের দাম 5 টাকা, চায়ের কাপের দাম 95 টাকা, মোট 100 টাকা আমারে হেনে দিতে কোন, নাইলে দুইটারে এই পিলারের লগে বাইন্ধা পিটামু। ঠিক আছে, আমি দিতেছি টাকা, তুমি চিন্তা করো না। এই তোমরা দাঁড়ায় আছো কিসের জন্য? যাও যাও এখান থেকে। না 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 না, ছাড় কেউ দিবে না, কোনো মতে হার মানা যাবে না। এই লড়াইয়ে জিততে হলে রাখতে হবে খবর। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, কিন্তু তোমরা দুই জামাই আজকে যেটা করলা, আমার মান সম্মান সব শেষ। আমি তো অবাক হয়ে যাই যে আমার জামাই হইয়া তোমরা দুইজন কোন আক্কেলে এই চায়ের দোকানে গিয়া এমনি ঝগড়াঝাটি করলা, মারামারি করলা। আমার মাথায় ঢুকে না। আচ্ছা, তোমরা যখনই আমাদের বাড়িতে আসো তখনই দুইজনের মধ্যে এত ঝগড়া কেন? একজন আরেকজনের সহ্যই করতে পারো না? হ্যাঁ, কিসের শত্রুতা তোমাদের মধ্যে বলো তো? আম্মা, আমার আসলে কারোর সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু দুলাভাই সবসময় আমার সাথে হিংসা করে, সবসময় আমার ছোট কইরা আব্বার কাছে বড় হইতে চায়, ভালো সাজতে চায়, আর আবার উল্টাপাল্টা কথা বলে। আমিও তো একটা মানুষ, বলেন কতক্ষণ আমার মেজাজ ঠিক রাখতে পারি? এই ফালতু কথা কইবা না। আমি তোমার হিংসা করি না, তুমি আমার হিংসা করো। আম্মা, আমি এই বাড়ির বড় জামাই, ন্যূনতম সম্মানটুকু সে আমার করে না। মাঝে মধ্যে তো সে আমার তুই তুমগারি করে। শর্মের কথা কি কমু, দুই একবার তো সে আমার গায়ে হাত তুলছে। এখন সে ছোট জামাই যদি আমার গায়ে হাত তোলে, আমি কি তার ছাইরে দিমু? আচ্ছা, আমার জামাই আপনার গায়ে হাত তুলছে আর আপনি কি তারে আদর করছেন? আপনিও তো তার গায়ে হাত তুলছেন। আম্মা, দুলাভাইয়ের কথা একদম বিশ্বাস করবা না। সে একটা মিসকা শয়তান, আমার জামাইরে সে সহ্যই করতে পারে না। ও তাই না? আর তোমার জামাই আমার জামাইরে খুব সহ্য করতে পারে। আমার জামাই যদি মিসকা শয়তান হয়, তোর জামাই কি? তোর জামাই তো একটা সাদা মুলা, অসভ্য, বেয়াদব, ফাজিল। আম্মা, আব্বা, সব নাটের গুরু হইতেছে এই ছোট জামাই। ওর জন্যই যত রকমের মারামারি হাতাহাতি হইতেছে। ও ইচ্ছা করে আমার জামাইয়ের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। খবরদার আপা, নিজের জামার দোষ আরেকজনের ঘাড়ে দিবেন না। খবরদার করে দিলাম, আমার বউর সাথে উচ্চ স্বরে কথা বলে জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা দেব। খবরদার। আর পারলাম না। তোমরা একটু থামো। আল্লাহ, তোমরা কি ভুলে গেছো তোমাদের সামনে যে তোমাদের শ্বশুর, আমি তোমাদের শাশুড়ি, মুরব্বী মানুষ বসে আছি, সব ভুলে গেছো তোমরা? কি হইতেছে সব? সব আমারই দোষ, সব দোষ আমার। নাহলে আমি এমন দুইটা মানুষের লগে আমার মায়া দুইটার বিয়া দিব কিসের জন্য? ভুল একটা করছি, কিন্তু আর ভুল করুম না। আমি ভাবছিলাম যে আমার সব সহায় সম্পত্তি আমি দুইজনের সমান ভাগে ভাগ করে দিব, যেহেতু দুই জামাইয়ের মধ্যে কোনো বনিবনা নাই, খালি ঝগড়াঝাটি করে দুইজনে, সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সম্পত্তির একটা কানা করিও আমি এই দুইটারে দিব না। আমার সম্পত্তির ব্যাপারে আমি অন্য সিদ্ধান্ত নিব। এখন যাও তোমরা আমার চোখের সামনে থেকে যাও। Will you subscribe?